আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি রায়বাজার বধ্যভূমি, যেটা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বলে, যেটা সেখানে যাচ্ছি। আসলে এটা রায়বাজার একদম বেরিবাঁধ মোহাম্মদপুরের কাছাকাছি। ওখানে এই স্মৃতিসৌধটা, সে বুদ্ধিজীবী, আমরা ওখানে যাচ্ছি। আমরা এই বুদ্ধিজীবীর সামনে চলে আসলাম বেরিবাঁধে। ওই যে দেখা যাচ্ছে বুদ্ধিজীবীর গেট, ওখানে দুইটা গেট আছে। আকাশের মেঘ খুব সুন্দর লাগতেছিল। সেই দিনের আবহাওয়াটা খুব ভালো ছিল। আকাশের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা বুদ্ধিজীবীর গেটের সামনে চলে আসলাম। আমরা দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করব। গেটের ঢোকার বাম দিকে, ডান দিকে লেখা ছিল রায়বাজার বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ভিতরে আমরা প্রবেশ করলাম গেট দিয়ে, সিঁড়ি দিয়ে এখন বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দিকে আমরা যাচ্ছি। আমরা বুদ্ধিজীবী যখন আসছি, বন্ধের দিন ছিল। বুদ্ধিজীবী মানুষের লোকারণ্য ছিল। বন্ধের দিন কারণে মানুষ বেশি ছিল। অনেক মানুষই বুদ্ধিজীবী আসছে দেখতে। 1971 সালে দেশ যখন স্বাধীন হওয়া অবস্থা, ঠিক তখনই একদিন আগে বুদ্ধিজীবীদেরকে এনে এখানে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। এখানে এনে সেই নির্মমভাবে হত্যা করার স্থানটাকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বানানো হয়। আমরা প্রতি বছর বুদ্ধিজীবী দিবসে এখানে এসে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাই। এটার পিছনে আগে বুড়িগঙ্গা নদী ছিল, এখন এটা বুড়িগঙ্গা নদী নাই, এখন এটা বুদ্ধিজীবী কবরস্থান আছে পিছনে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধটা একটা ইট ভাটার আদলে তৈরি করা। এটার চতুর্দিকে বাউন্ডারি, ভিতরে পানি আছে। আমরা যখন যাই ওখানে দেখি যে একজন কেক বিক্রি করতেছে। তারপর বুদ্ধিজীবীর যখন সামনে গেলাম, লেকের মতো যে পানি যেখানে আছে সেখানে আমরা গেলাম। সেখানে দেখলাম যে কিছু ছেলে পেলে সে পানির মধ্যে গোসল করতেছে। আমরা সামনের দিকে দেখতে দেখতে আপনাদেরকে এখন বুদ্ধিজীবীর পিছন দিকে নিয়ে যাব। এই যে আমরা এখন পিছন দিকে যাচ্ছি, পিছন দিকটা কেমন এটা আপনাদেরকে দেখাবো। এইখান দিয়ে ডান দিকে নামলে আমরা বুদ্ধিজীবীর পিছনে চলে আসবো। ওই সামনে যে দেখতেছেন ওইটা হলো বুদ্ধিজীবী কবরস্থান, যেটা ইদানিং নির্মাণ করা হয়েছে। আগে এখানে বুড়িগঙ্গা নদী ছিল। আমরা বুদ্ধিজীবীর পিছনে চলে আসলাম। এই পিছনের এই দেখতেছেন, এটা হলো পিছনের বাউন্ডারি। আর এখানে আসলে দেখা যায় যে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন কিছু নিয়ে বসছে। কেউ খাবার, ফুচকা, চটপটি, কেউ খেলনা, কেউ কেক। আর বিভিন্ন মানুষ এখানে বিকাল হলে ঘুরতে আসে। সারা বছরই মানুষের সমাগম থাকে বুদ্ধিজীবী নিয়ে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দেখতে, বুদ্ধিজীবীদের ইতিহাস জানতে। নতুন প্রজন্মকে বলবো বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নিয়ে যে ইতিহাস আছে, ইতিহাসটা ভালোভাবে জানার জন্য। বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করার পিছনে তাদের সেই ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র হলো এটাই যে দেশ চলতে গেলে বুদ্ধিজীবী প্রয়োজন, বুদ্ধিজীবী দরকার। বুদ্ধিজীবী যখন ধ্বংস হয়ে যাবে তখন এই দেশ চলতে পারবে না। কিন্তু সব বুদ্ধিজীবীকে তারা মারতে পারে নাই। এই জন্য আমাদের দেশ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা যখন বুদ্ধিজীবী গিয়েছিলাম তখন বিকাল ছিল। বুদ্ধিজীবী দেখতে দেখতে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। বুদ্ধিজীবীতে বের হয়ে এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।